নদিয়ার এক নাগরিক, নাগরিক মানে যারা গৌর হরিকে নাগর রূপে ভজনা করেন তাদেরকে বলা হয় নাগরিক। সেটা নদিয়াতেই হতে হবে তার কোনো মানে নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে গৌরকে যে ভজন করে নাগর রূপে তিনি নদিয়ার নাগরিক। নদিয়ার এক নাগরিক বেলি অসকালে কাখে লইয়ে গাগরি। গাগরি মানে কলসি, প্রাচীন বাংলা ভাষা। সুরধ্বনিতে জল আনতে গিয়ে এক রূপীর মানুষ দর্শন করে এসে আর এক নাগরীর কাছে রূপের বর্ণনা করছে। কার রূপ দেখেছে? সুরধ্বনির কুল আলো করে দাঁড়িয়ে আছে আমার পতিত পাবন গৌর হরি। গৌর হরি সেই রূপ দেখে সে আর এক নাগরীর কাছে বলছে, নাগরীর দেখে এলাম এক রূপের মানুষ। রূপের মানুষ বলি দেখতে কেমন? দেখে তো এলি, সে দেখতে কেমন? দেখলাম অমনি
গোড়ারূপ লাখো ভুবনে তুলনা নাই রে, এই আমার
56 মাত্রার সন্তান। এই গান গুরু আশ্রিত ছাড়া শেখা যায় না। মোবাইলের ইউটিউব দেখে এসব কীর্তন হয় না। কীর্তন হচ্ছে সাধন ভজন। যে সঙ্গীত আস্বাদন করলে ভগবানকে খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেটি হলো কীর্তন। যাকে তাকে কীর্তন করলে হবে না। আজকাল শুনতে লাগে খোল আর করতাল, মনে হয় কীর্তন না। এই সমস্ত গুরুমুখী বৈষ্ণব মুখী আস্বাদন করলে আপনার মানব জনম ধন্য হবে। এগুলো বাংলার প্রাচীন সম্পদ, এগুলো হারিয়ে যেতে বসেছে। আমরা এমন বোকা বাঙালি, আমরা আমাদের সম্পদকে রক্ষা করতে পারি না, ব্যর্থ। আমরা আমাদের সম্পদকে রক্ষা করতে ব্যর্থ। ওই জন্য দিন দিন কীর্তন গান বাংলার মাটি থেকে হারিয়ে যাচ্ছে। পশ্চিম বাংলার বুকে কয়েকটি কীর্তনিয়া এই কীর্তন করে। আমি সকল কীর্তনিয়ার চরণেই দণ্ডবাদ করছি, তবুও বলবো কীর্তন দীর্ঘজীবী হোক। তাই নদিয়ার নাগরিক দেখে এলেন, বলে ওমর ওমর ও মোর ও মোর, প্রাচীন বাংলা ভাষা। এখন আমরা এই কথাটা বলি ওরে আমার আমার, আর তখন বলা হতো ওমর 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 গোরারু লাখো লাখো বান কাঞ্চন। বান মানে একটা বান আছে বয়াকার মধ্যে, বান মানে তীর স্বর, আর একটা বয়াকার দন্তের বান, বান মানে বন্যা, আর একটা বয়াকার দন্তের বান, বান মানে ওই দেখবে স্বর্ণকারেরা সোনাকে পোড়ায়। কেন পোড়ায়? আগুনে কেন গলায়? একবার গলায় না, অনেকবার গলায়। 5 বার যদি পোড়ানো হয় তাকে বলে একবার। তাহলে লাখো বার মানে 5 লক্ষ বার। 5 লক্ষ বার সোনাকে গলিয়ে 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 সোনার যে উজ্জ্বলতা তাকেও হার মানিয়েছে আমার গৌর হরি রঙ্গ কান্তি জ্যোতি হৃদয় রঙ্গ হরি। চারটিখানি কথা। 90,000 টাকা দিয়ে সোনা কিনবো না দুটো হাত জোর করে গৌর গৌর বলে গৌর কিনবো? নিতাই গৌর হরি হরি। কানে সোনা না পড়ে যদি সর্বঙ্গে গৌর গৌর লেখা যায় তার শোভাই হলো আলাদা। তাই ওমর ওমর গোরার লাখো বান কাঞ্চন রসে ধর আহার গোরা ওরে কি রসে ধরো ধরো গোরা, ওরে কি রসে ধরো ধরো গোরা।
ঢর ঢর গোলা যাওনি আমারে আমার গোলা ও রসে আহা রসে ধর কি বলিব সজনী রে লক্ষ বাড়ি সোনাকে দগিত কইলে সোনায় উজ্জ্বল হয় বটে কিন্তু সে সোনা তো তপ্ত সোনা, সে সোনা তো কঠিন সোনা, সেই তপ্ত সোনার মতো, সেই কঠিন সোনার মতো ও আমার গৌর কঠিন নয়, আমারই গোরা রূপে রসে মাখা মাখামাখি গো রসে মাখি গো আমার গো মাখি গো আমারে আমার রসে ভাবে প্রেমে মাখামাখি আমারে পুরার ভাবে প্রেমে মাখি গো আমার রসে প্রেমে মাখি গো আমার গোরা
মাখি গো আমার 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 রসে গোরা রসে মাখা মাখি গো আমার আমার গোরা গোরা রূপে রসে মাখি গো আমার আমার রসে গোরা রসে মাখা মাখি গো আমার আমার গোরা গোরা রূপে রসে মাখা মাখি গো আমার আমার রসের গোরা রসে মাখা মাখি গো আমার গোরা গোরার রূপে রসে মাখা মাখি গো আমার রসে গোরা রসে মাখি গো ওই আমার গোরা গোরা রূপে রসে মাখা মাখি গো আমার রসে গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা আর রূপে রসে মাখা মাখি গো আমার রূপে গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা আর রূপে রসে মাখা মাখি গো আমার রসে গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা ও রসে ধরো কি ছাড়ো শারদ কি ছাড়ো শারদ আহা শারদ কোটি শশী আহারে কি ছাড়ো শারদ শারদ কোটি শশী তাহলে সোনার সাথে
তুলনা হলো না। এত মূল্যবান সোনা শক্ত, আবার যদি নরম করা যায় তাহলে সোনা আবার বড়। আপনি আপনার হাতে যদি গরম সোনা দিয়ে আপনি নেবেন, হাত পুড়ে যাওয়ার ভয় আবার নেবেন। আমার গৌর তেমন নয়। গৌর আমার কোমল নরম, গৌর আমার শীতল, গৌর আমার ঠান্ডা শীতল। মায়েরা আপনারা চুপ করে বসুন, আপনারা কিচ্ছু বোঝেন না। আপনাদের বোঝার মতন কোনো যোগ্যতাই গৌরহরি কৃপা করে দেয়নি, তাই আন কথা বলবেন না, শুধু শুনে যান। বুঝতে হবে না, হবে না, হবে না, বোঝার প্রয়োজন নাই। আমি জানি বুঝতে পারবেন না, কিন্তু করার কিছু নেই। বাড়িতে কালী পুজো হলে ঠাকুর মশাই এসে সংস্কৃতে মন্ত্র বলে, বলে না? পুজো বলে না? একটা মন্ত্র বোঝেন, তাও তো হাত জোর করে বসে থাকেন মায়ের কৃপা লাভের জন্য। ঠিক সেই রকম বুঝতে হবে না, খালি কানে শুনুন আর মহাপ্রভুর কাছে হাত জোর করে থাকুন, তাতেই আপনার মহাপ্রভুর কৃপা হবে, কৃষ্ণ ভক্তি লাভ হবে। বুঝতে হবে না, বোঝে বা না বোঝে যে হোক, শুনিতে শুনিতে সে হোক। কি অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শ্রবণ করিলে হয় হিত। যারা সংসারের ঘানি টানে তাদের কি আর ভালো লাগে? যারা মায়াতে মুগ্ধ তারা কি আর প্রভুতে মুগ্ধ হতে পারে? সম্ভব নয়। ও পাশ করে আসতে হয়, ও পুণ্য অর্জন করে আসতে হয়, ও কৃপা জন্মে জন্মে থেকে পাওয়া যায়, স্বীকৃতি নিয়ে আসতে হয়, অত সহজ নয়। ভাবছেন কীর্তনে গেলাম, বসলাম, দুহাত তুলে হরিবোল হরিবোল বললাম, আমার সব হয়ে গেল এবছরের মতো, আবার সামনের বার দেখা যাবে। হোগা নেহি, হো সকতা নেহি, কভি নেহি। তাহলে সোনার সাথে তুলনা হলো, পারবেন? 10 ভরি সোনার গয়না গড়িয়ে রাত্রি 2টোর সময় রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবেন? পারবেন না বাবা। একবারে মেশিন ঠেকিয়ে কেড়ে নিবে, আর না হলে শুট করে দেবে। কিন্তু যারা গৌর উপাসনা, গৌর সোনাকে অলঙ্কার করে পড়ে, তাদের কোনো ভয় না। আমরা রাত্রি 2টোই কি 3টেই কি 1টাই কি কীর্তন করে বেড়াই, গৌরকে নিয়ে বেড়াই। আমরা বাড়ি যাচ্ছি, গান গাইছি, চোর ডাকাতের দল কোনোদিন আমাদের ধরেও নি বাবা। তাই গৌর হরি হরিব। তাহলে সোনা গায়ে পরে হাঁটা যায় না, আর গৌর সোনাকে অঙ্গে ধারণ করলে পরে তার কোনো ভয় থাকে না। সোনার সাথে তুলনা হল না। আরে সোনা তো আগুনে দিলে বেশ টলটল করে, জলজল করে। আরে আমার গৌর কম কিসে রে? ও তো সোনা খালি নরম হয়, তরল হয়, তাই টলটল করে। আর আমার গৌর রূপে টলটল, আবার রসেও টলটল, রূপে রসে মাখামাখি। এ দেখা কেমন দেখা বাবা? এমনি করে চোখের পাতা মেলে অপলক নয়নে দেখা? বলি না, অনুরাগের নয়ন দিয়ে দর্শন। এবার কি দেখলাম জানিস? তাহলে সোনার সাথে তুলনা হলো না। না হয় না হোক, আকাশের চাঁদ, গগনের তো চাঁদ আছে, চাঁদের তো শোভা আছে, চাঁদের উজ্জ্বলতা আছে। তাহলে আমার ঘোড়া চাঁদের কথা বলছিস? তোর ওই গগনের চাঁদ ও কি ছাড়ো আহা শারদ কোটি শশী
আমি যে গৌরী রূপী দেখে এলাম, দেখলাম কি ছাড়ো শারদ 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 কোটি শশী শারদ চাঁদকে কিসে গুনি শারদ চাঁদকে কিসে গুনি শারদ চাঁদকে কিসে বাগুনি শারদ চাঁদকে কিসে গুনি কোটি কোটি শারদ শশী আর চাঁদকে কিসে গুনি কোটি কোটি শারদ শশী আমার গোরার রূপের আগে কোটি কোটি শারদ শশী আমার গোরা রূপের আগে কোটি শারদ শশী আমার গোরা রূপের আগে কোটি কোটি শারদ শশী আমার গোরার রূপের আগে কোটি কোটি শারদ শশী ছাড়ো শারদ হ্যালো হ্যালো গো শারদ কোটি শশী আমার জগত করিল আলো জগত করিল আলো জগত করিল আলো আমার পুরা পুরা মুখের হাসি নাগরী রে জগত করিল আলো জগত করিল আলো গোরা গোরা মুখের হাসি হাসি নয় হাসি ও তো নয় হাসি নয় হাসি নয় ফুলবতীর গলায় হাসি হাসি নয় হাসি ফুলবতীর গলায় ফাঁসি গলায় গলায় প্রেমের রশি 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 ফুলবতীর গলায় ফাঁসি হাসি নয় হাসি নয় যখন বদন পানি চাইলাম কি দেখলাম জানিস ভাঙগঞ্জে মদন আহা মদন ধানুকে ভাঙগঞ্জে মদন কিবা মদন দান কি ভুরু নয় ভুরু নয় ভুরু নয় ভুরু নয় ভুরু নয় ভুরু ও নয় ভুরু নয় ভুরু নয় রেখেছে মদনের ধনু ভুরু নয় ভুরু নয় দিয়ে রেখেছে মদনের ধনু ভুরু নয় ভুরু নয় দিয়ে রেখেছে মদনের ধনু আমার গৌর ভুরু
কইলা কইলা দুটি আখি ওরে ভুরু যদি ধনুক হলো তার বান কি জানিস? আমার গৌর হরির নয়নবান। আর কোন রমণীর যদি সেই নয়নে নয়ন পড়ে তাহলে কি জানিস? তার রইল না রইল না তার রইল না রইল না কুলবতীর কুলধর্ম রইল না রইল না কুলবতীর কুলধর্ম রইল না রইল না সতীর সতীত্ব ধর্ম রইল না রইল না সতীর সতীত্ব ধর্ম হোক না কেন মহাসতী 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 সতীর সতীত্ব ধর্ম রইল না রইল না তাকিয়েছেন আপনারা? একবার গৌর দর্শন করেছেন? গৌরের দিকে ভালো করে তাকিয়েছেন? যদি নয়নে নয়ন পড়ে সে যত বড় লোকেরই হোক আর যত উচ্চ বংশেরই হোক আপনি গৌর চরণে লুটিয়ে যান, এমন তার রূপের শোভা। আর কি দেখলাম জানিস? মদন বিজয়ী মদন বিজয়ী বিজয়ী দোলে মালা আমি জলান্তে গিয়ে যে রূপের মানুষ দেখে এলাম, দেখলাম তারি গলে একটি মালা দোলে, যেন মদন বিজয়ী বিজয়ী দোলে মালা মালায় আপনি দুলিছে মালায় আপনি দুলিছে দোলাতে হয় না গরি আপনি দুলেছে দোলাতে হয়নি না গড়িয়া আপনি দুলিছে মালার দোলা নয় জানোই তো মালার দোলা নয় মালা গরম করে কথা কয় ও তো মালার দোলা হবি করে কথা কয় ও তো মালার দোলা নয় মালা গরম করে কথা কয় কি কথা বলে জানিস আমি গৌরঙ্গের পরশ পেয়েছি গরব করে কথা কয় গৌরাঙ্গের পরশ পেয়েছি গরব করে কথা কয় গৌরাঙ্গের পরশ পেয়েছি গরব করে কথা কয় গরব করে কথা কয় মালার দোলা আমাদের ৩৩ কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেবতা হচ্ছে কামদেব, মদন, রতিকান্ত, রতিপতি, অনঙ্গ, যাই বলেন না কেন তার অনেক নাম। তার মতন দেখতে আর কোনো দেবতা নেই। সেই মদনও যখন গৌরূপে দেখেছে না, রূপ দেখে মদন মুগ্ধ হয়ে গিয়ে মদনের গলায় ছিল মালা, আমার গৌর গলায় পরিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে জয়মাল্য পড়েছে জয়মল্ল পড়েছে জয় মাল্য পড়েছে জয়মল্ল পড়েছে মদন দমন করে জয়মাল্য পড়েছে কোটি মদন দমন করে জয়মাল্য পড়েছে কোটি মদন দমন করে জয় মাল্য পড়েছে কোটি মদন দমন করে আমার গৌর মদন দমন কোটি মদন দমন করে আমার গৌর মদন কোটি মদন দমন করে আমার গৌর মদন কোটি মদন দমন করে আমার গৌর মদন কোটি মদন দমন করে জয় জয় মাল্য পড়েছে মদন বিজয়ী বিজয়ী দোলে মালা আরে মদন বিজয়ী বিজয়ী দোলে মালা
কেন রে, ভুলবে না কেন রে, ভুলবে না কেন রে, কত পুরুষ তারা ভুলে যায়, ভুলবে না কেন রে, কত পুরুষ তারাও ভুলে যায়, ভুলেই বাসে কুলকামি, কত পুরুষ তারা ভুলে যায়, ভোলেই বাসায় কুলকামি, কত পুরুষ তারা ভুলে যায়, ভোলেই বাসায় কুলকামি, কত পুরুষ তারা ভুলে যায়, ভোলেই বাসায় কুলকামি, কত পুরুষ তারা ভুলে যায়, ভুলবে না কেন রে। এবার যখন চরণ পানে চাইলাম, আহা চরণের কি শোভা জানিস, চরণে দেখলাম অরুণ নখর, নখর দশ চাঁদ, দেখলাম অরুণ নখর, চরণে 10 চাঁদ। হ্যালো হ্যালো সাউন্ড কমে গেছে, সাউন্ড কমে গেল। অরুণ নখর, নখর দশ চাঁদ, যেন উদয় হয়েছে, যেন উদয় হয়েছে, যেন উদয় হয়েছে, মন ছেড়ে চাঁদ, চরণের 10 নখে 10 মন ছেড়ে চাঁদ, 10 রূপে, 10 রূপে, মন ছেড়ে চাঁদ, 10 নখে 10 রূপে, মন ছেড়ে চাঁদ, 10 নখে 10 রূপে, মন ছেড়ে চাঁদ, উদয় হয়েছে। একটা চাঁদকে যদি 10টা টুকরো করা যায় তাহলে প্রতি টুকরো কমে যাবে, কিন্তু গৌর চরণে আশ্রয় হলে যদি খণ্ড থাকে সে পূর্ণ হয়ে যায়, না পূর্ণ নিগম, পূর্ণের সান্নিধ্য থাকলে সে পূর্ণ হয়ে যায়। একটা মোমবাতি থেকে যদি 5000 মোমবাতিও ধরানো যায় বাবা, তাহলে মূল মোমবাতির আগুন কি কমে যায়? বলেন একটা মোমবাতিতে তুমি যে 10,000 মোমবাতি জ্বালানো যায়, তবু মূল মোমবাতির আগুন কিন্তু কমে না। মহাপ্রভু আমার এই রকমের ফুল, অরুণ নখর 10 চাঁদ, আমার পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসে চিত ধরা, হরি প্রভুরি গো বিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসে চিত চিত ধরা, ফাঁদ পেতেছে গো, আজ ফাঁদি পেতেছে গো, গুণ লীলা, হাত পেতেছে গো, ফাঁদ পেতেছে নামে রূপে, গুণের লীলা। যাদের ভগবানের ভালো লাগে না, ভগবানের গুণ শুনতে ভালো লাগে না, ভগবানের লীলা কীর্তন শুনতে ভালো লাগে না, ওর থেকে বাড়িতে গিয়ে ঘুমানো ভালো। তাদের জন্য ভগবান নাম দিয়েছে উদ্ধারের জন্য। যাদের নাম ভালো লাগে না, গুণ ভালো লাগে না, লীলা ভালো লাগে না, তার জন্য ভগবান ও রূপ দিয়েছে। যাদের নামও ভালো লাগে না, রূপও ভালো লাগে না, তাদের জন্য ভগবান গুণ দিয়েছে। যাদের নাম, রূপ, গুণ তিনটে ভালো লাগে না, তাদের জন্য লীলা দিয়েছে, চারদিকে ঘিরে দিয়েছেন। তাই ফাঁদ পেতেছে গো, ফাঁদি পেতেছে গো, লীলার জীবের মন পাখি ধরবে বলে, আমি রূপী গুণী লীলা, 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 হাত পেতেছে
ধরা আহা চিত ধরা